বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ইতিহাস সাক্ষী রয়েছে যে যখন যখন ইসলামকে চেপে রাখার চেষ্টা করা হয়েছে তখন ইসলাম আরও শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে। বর্তমানে ইসলামের শত্রুরা তাদের ষড়যন্ত্রের সাহায্যে মুসলমান এবং ইসলামকে মুছে ফেলতে চাইছে, কিন্তু তাদের এই ষড়যন্ত্রের জন্যই তাদের নিজের লোকজনেরাই দ্রুততার সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আজ আমরা সেই 10টি দেশের কথা বলবো যেই দেশগুলিতে ইসলাম ধর্ম খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এই তালিকার 10 নম্বরে রয়েছে চীন। বন্ধুরা, চায়নাতে আজ পর্যন্ত প্রায় 20 লক্ষ নিরপরাধ মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করে রাখা হয়েছে, যেখানে সেই মুসলমানদেরকে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের শাস্তি দেওয়া হচ্ছে। কিন্তু তবুও সেই উইগর মুসলমান তাদের ধর্ম ইসলামকে ছেড়ে দিতে রাজি হয় না। আর এজন্যই বর্তমানে চীনে ইসলাম ধর্ম খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। অফিসিয়াল রেকর্ডের মতে চীনে প্রায় 3 থেকে 4 কোটি মুসলমান বাস করে, আর প্রতি বছর প্রায় 3 থেকে 4 হাজার চাইনিজ লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। চায়নায় মোট 40,000টি মসজিদ রয়েছে, সেগুলির মধ্যে অর্ধেক মসজিদ হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে, না হলে সেগুলিকে শহীদ করে দেওয়া হয়েছে। এই তালিকার 9 নম্বরে হলো ভারত। বন্ধুরা, ইসলাম হলো বিশ্বের সত্য ধর্ম, যার জন্য ভারতবর্ষের মতো দেশেও ইসলাম ধর্ম খুব দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। হিন্দু সংগঠন মুসলমানদের উপর এটি দোষারোপ করে যে মুসলমানেরা জবরদস্তি হিন্দুদেরকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করছে, কিন্তু আপনারা ভালোভাবে জেনে রাখুন এমনটা কখনো হতে পারে না যে কোনো মুসলমান জোর করে কোনো অমুসলমানকে মুসলমান করে দেয়। এটি ইসলাম ধর্ম কখনো গ্রহণ করবে না। কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য ফোর্স কনভার্সন বা জোরপূর্বক ধর্মান্তকরণের ইসলামে কোনো জায়গা নেই। বরং ইসলাম ধর্ম গ্রহণ করার আসল কারণ তো হলো এটি যে যখন কোনো অমুসলমান ভাই অথবা বোন এই কথাটি জেনে যায় যে ইসলাম হলো সত্য ধর্ম আর এটি আল্লাহ পাকের মনোনীত ধর্ম, তখন তারা নিজে নিজে ইসলাম ধর্ম বুঝতে এবং স্টাডি করতে শুরু করে দেয়। আর অবশেষে সত্যতা জানতে পেরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। ভারত সরকার ধর্মান্তরীকরণের কোনো রিপোর্ট বার করে না, কিন্তু একটি অনুমান করা হয় যে ভারত দেশে প্রতি বছর 20 থেকে 30 হাজার লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। ভারতের প্রথম মসজিদ হল কেরালায় অবস্থিত চেরামন জামা মসজিদ, আর সবথেকে বড় মসজিদ হলো জামা মসজিদ, যেটি দিল্লি শহরে অবস্থিত। চেরামন মসজিদ এবং জামা মসজিদের ইতিহাস জানার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন অবশ্যই চেক করুন। ভারতে প্রায় 3 থেকে 4 লক্ষ মসজিদ মজুদ রয়েছে। এই তালিকায় 8ম নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় ইসলাম হলো একটি সংখ্যালঘু ধর্ম। এখানে মুসলমানের মোট জনসংখ্যা 8 থেকে 9 লক্ষের মতো, যেটি কিনা অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার 3.5%। ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনুযায়ী অস্ট্রেলিয়ায় প্রতি বছর প্রায় 6,000 লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। অস্ট্রেলিয়ার সবথেকে প্রাচীন মসজিদ হল এডিলেড মসজিদ, যেটি 1888 সালে নির্মাণ করা হয়েছিল। আর অস্ট্রেলিয়ায় মোট 400টি মসজিদ আছে। এই তালিকায় 7ম নম্বরে রয়েছে জার্মানি। জার্মানি হলো সেই দেশ যেখানে হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এই জার্মানিতেই আজ থেকে 10 বছর পূর্বে পর্যন্ত শুধুমাত্র 200 থেকে 300 জনই মুসলমান ছিল, কিন্তু বর্তমানে জার্মানিতে ইসলামের পপুলারিটি এতটাই বৃদ্ধি পেয়েছে যে প্রতি বছর 4 থেকে 5 হাজার জার্মানি ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজের একটি রিপোর্ট অনুযায়ী জার্মানিতে প্রায় 1 লক্ষ জার্মান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। বর্তমানে জার্মানিতে প্রায় 60 লক্ষ মুসলমান বসবাস করে। জার্মানির সবথেকে বড় মসজিদটির নাম হলো কলন মসজিদ, আর এখানে প্রায় 2,500টি মসজিদ আছে। এই তালিকায় 6ষ্ঠ নম্বরে রয়েছে স্পেন। ইসলামের সত্যতা থেকে সবথেকে ভীতিপ্রাপ্ত দেশ হলো স্পেন। ইসলামোফোবিয়ার সবথেকে বেশি রোগ রয়েছে স্পেনে, আর এই স্পেনে ইসলাম ধর্ম বুলেট ট্রেনের গতিতে বৃদ্ধি পাচ্ছে। এটি হলো সেই স্পেন যেটিকে 8ম শতাব্দীতে মুসলিম সেনাপ্রধান তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু জয় করে
ইসলামিক সালতানাতে রূপান্তরিত করেছিলেন। আর এখানে মুসলমানেরা 800 বছর ধরে শাসন করেছিল। কিন্তু সময় এমনভাবে পরিবর্তন হলো যে এখন বর্তমানে এখানকার মসজিদগুলিকে চার্চে রূপান্তরিত করা হয়েছে। কিন্তু তবুও প্রতি বছর 6 থেকে 10,000 স্প্যানিশ লোক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। আর এখানকার নবমুসলমানদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। বর্তমানে স্পেনে 20 লক্ষের মতো মুসলমান বসবাস করে, যা মোট জনসংখ্যার 4.5%। আর স্পেনে 1 থেকে 1,500 মসজিদ মজুদ রয়েছে। এই লিস্টের 5ম নম্বরে রয়েছে ব্রাজিল। ব্রাজিল হলো সেই দেশ যে ফিলিস্তিনকে সাপোর্ট করে। ব্রাজিলের মোট জনসংখ্যা 20 কোটির মতো। আর এই 20 কোটির মধ্যে 40,000 মুসলমান। অবশ্যই আপনার কাছে এই সংখ্যাটি অনেক কম বলে মনে হতে পারে, কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এটি যে এই 40,000 মুসলমানের মধ্যে 10,000 মুসলমান তো হলো তারা যারা কিনা ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে, অর্থাৎ কনভার্টেড মুসলমান। আর বর্তমানে ব্রাজিলে 200টির মতো মসজিদ রয়েছে। বন্ধুরা, এই লিস্টে 4র্থ নম্বরে রয়েছে ফ্রান্সের নাম। ফ্রান্স হলো সেই দেশ যেখানে হিজাবের উপর প্রতিবন্ধকতা লাগানো হয়েছে, অর্থাৎ এখানে হিজাব ব্যান রয়েছে। আর এখানে প্রায় সময়ই কোরআন পাকের সঙ্গে বেয়াদবি এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গোস্তাকি করার খবর আমরা শুনতে পাই। কিন্তু ইসলাম হলো এমন একটি সত্য ধর্ম যেটিকে যত চাপানোর চেষ্টা করবে সেটি তত বেশি বৃদ্ধি পাবে। এই জন্য বর্তমানে ফ্রান্সের মতো ইসলাম বিদ্বেষী দেশেও 10,000-এর মতো ফ্রান্সিসি লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর বর্তমানে প্রায় 5 লক্ষ মুসলমান এই দেশে রয়েছে। ফ্রান্সের সবথেকে বড় মসজিদটির নাম হলো মস্কো প্যারিস। আর ফ্রান্সে প্রায় 3,000টি মসজিদ রয়েছে। এই লিস্টে 3য় নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়ার 2018 সালের জনগণনা অনুযায়ী এই দেশে প্রায় 2.5 কোটি মুসলমান বসবাস করে, যা 2023 সাল পর্যন্ত 5 কোটি পর্যন্ত পৌঁছে যাওয়ার অনুমান করা হয়েছে। কেননা রাশিয়ায় প্রতি বছর 15 থেকে 20,000 রাশিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করছে। রাশিয়ার সবথেকে বড় মসজিদটির নাম হলো মসজিদে কুল শরীফ। আর রাশিয়ায় প্রায় 10,000টি মসজিদ মজুদ রয়েছে। এই তালিকায় 2য় নম্বরে রয়েছে ইউনাইটেড কিংডম। ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন ইউকে। বন্ধুরা, একদিকে যেমন ইউকেতে মুসলমান এবং ইসলামকে নিয়ে ডিসক্রিমিনেশন করা হচ্ছে এবং ইসলামোফোবিয়ার বৃদ্ধি ঘটানো হচ্ছে, তো অন্যদিকে তেমনই দ্রুতগতিতে এখানে ইসলাম ধর্ম বৃদ্ধি পাচ্ছে। ইউনাইটেড কিংডমে বর্তমানে প্রায় 40 লক্ষ মুসলমান বসবাস করে, যেটি মোট জনসংখ্যার প্রায় 7%। একটি রিপোর্টসের অনুযায়ী ইউনাইটেড কিংডমে প্রতি বছর 5 থেকে 10,000 ব্রিটিশ ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইউনাইটেড কিংডমে মুসলমান সবথেকে বেশি রয়েছে লন্ডনে, এমনকি লন্ডনের মেয়রও একজন মুসলমান। ইউনাইটেড কিংডমের সবথেকে বড় মসজিদটির নাম হলো দ্য বাইতুল ফুতুহ মস্ক। আর ইউনাইটেড কিংডমে মোট 3,000টির মতো মসজিদ রয়েছে। বন্ধুরা, এই লিস্টে 1 নম্বরে রয়েছে আমেরিকা। বর্তমানে আমেরিকাই হলো পৃথিবীর দুইমুখী দেশ, যারা আতঙ্কবাদের নামে আফগানিস্তান, ইরাক, লিবিয়া এই সমস্ত দেশগুলিকে শেষ করে দিয়েছে। এই দেশ ইসলাম বিদ্বেষী হওয়া সত্ত্বেও এখানকার লোকজন খুব দ্রুতগতিতে ইসলাম ধর্ম গ্রহণ করছে। নিউ ইয়র্ক টাইমস এর মতে আমেরিকায় প্রতি বছর 20,000-এর মতো আমেরিকান ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটি তো হলো অফিসিয়াল ডেটা, কিন্তু হাজার হাজার লোক এমন রয়েছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নিজের পরিচয়পত্র গোপন রাখছে। আমেরিকায় যখন 9/11-এর আক্রমণ হয়েছিল, তো তারপরে থেকেই আমেরিকার লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে। কেননা এই আক্রমণের পরে লোকজন ইসলামকে অনেক সমালোচনা করেছিল। আর এই সত্যতা জানার জন্য এখানকার লোকজন ইসলাম স্টাডি করতে শুরু করে দেয় এবং তারা তা স্টাডি করে ইসলামকে একটি শান্তির ধর্ম হিসেবে খুঁজে পায়। আর এজন্যই সেই সময় থেকে এখানে ইসলাম ধর্ম খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করে। এক রিপোর্টের অনুযায়ী আমেরিকার জেলে যাওয়া 80% অপরাধী কারাগারে যাওয়ার সময় অমুসলমান হয়ে থাকে, কিন্তু যখন তারা কারাগার থেকে বেরিয়ে আসে তো সেই সময় তারা মুসলমান হয়ে যায়। আর এর কারণ হলো এটি যে যখন তারা জেলে পৌঁছে যায় আর সেখানে বন্দী অবস্থায় তারা
কোনো কারণে ইসলাম ধর্মকে জানতে শুরু করে আর মুসলমান কয়েদিদের কাছ থেকে এই ধর্মকে জানার চেষ্টা করে, তো তারা এই ধর্ম দ্বারা আকৃষ্ট হয়ে অবশেষে মুসলমান হয়ে যায়। উদাহরণ হিসাবে মোহাম্মদ আলী, মাইক টাইসন, অ্যান্ড্রিউ টেড এরা হলো সেই সেলিব্রিটি যারা কারাগারের ভিতরে মুসলমান হয়েছিল। বন্ধুরা, আমেরিকায় প্রায় 50 লক্ষ মুসলমান বসবাস করে আর আমেরিকার সবথেকে বড় মসজিদটির নাম হলো ইসলামিক সেন্টার অফ আমেরিকা, আর এখানে প্রায় 3 থেকে 4 হাজারটি মসজিদ রয়েছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া।